গুড ইভিনিং বন্ধুরা। আজকে এসএসসি সম্পর্কিত কিছু কথাবার্তা তুলে ধরছি। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 9, 10, 11, 12 বিজ্ঞপ্তি বেরিয়েছে। 2016 সালের যে কেসটা বাতিল হয়েছে সেখানে সিলেস্টির নাম করে 2025-এ পরীক্ষাটা নেবে আর কি। পরীক্ষা নির্ধারিত সময়ে হবে। যে যার মতো প্রিপারেশান চালিয়ে যাবে। কোনো খবরে কান দেবে না, গুজবে কান দেবে না। কিন্তু কথাটা এটা আমি বলছি না তো, অনেকের কয়েকটা কোয়ারিজ ছিল, সেই কোয়ারিজগুলো আমি তুলে ধরবো এবং সেটা বাস্তবসম্মত কথাটা কি কথাটা, যেমন 9, 10-এ আর 11, 12 এই দুটো বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেটার পরীক্ষার ডেট অলরেডি ঘোষিত হয়ে গেছে। 7 সেপ্টেম্বর আর 14 সেপ্টেম্বর নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ভেন্যুতে পরীক্ষা হবে। এবার হচ্ছে যে আপার প্রাইমারি লেভেলের যে কর্মশিক্ষা শরীর শিক্ষা, সেটা কিন্তু কোনো নোটিফিকেশান আসেনি। আবার কর্মশিক্ষা শরীর শিক্ষা যে 2016-তে হয়েছিল, সবচেয়ে বেশি দুর্নীতি এই কর্মশিক্ষা শরীর শিক্ষাতে হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত সেটা অতটা প্রকাশ পেল না। আসলে দিনের পর দিন কী হচ্ছে যে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে। যেমন আজকে যে সুপ্রিম কোর্টের যে শুনানিগুলো শুনলে সবাই বুঝতে পারবে যে মানুষের আস্থাটা কমে যাওয়াটাই স্বাভাবিক কিনা, সেটা সবাই বুঝতে পারবে বা বুঝতে পারছো আর কি সবাই। তো একটা বিজ্ঞপ্তি দিচ্ছে আর একটা পেন্ডিং রেখে দিচ্ছে। কর্মশিক্ষা শরীর শিক্ষা এখনও কিন্তু বিজ্ঞপ্তি বেরোয়নি। আবার আজকে একটা কি হলো যে গ্রুপ সি, গ্রুপ ডি অর্থাৎ নন টিচিংয়ের কথাগুলো বলছে। নন টিচিং সেখানে কেবলমাত্র গ্রুপ সি এবং গ্রুপ ডি বিজ্ঞপ্তি বেরিয়েছে। লাইব্রেরিয়ানের কিন্তু বিজ্ঞপ্তি বেরোয়নি। হয়তো সেটা পরে বেরোবে। লাইব্রেরিয়ানের গেজেটেও কিছু উল্লেখ ছিল না। নন টিচিংয়ে যে গেজেট পাবলিশ হয়েছিল সেখানে গ্রুপ সি ডি নিয়েই ছিল, লাইব্রেরিয়ানের ব্যাপারটা ছিল না। লাইব্রেরিয়ানের হয়তো বেরোবে, কিন্তু দেরি করে হয়তো বেরোবে। যেমন আপার প্রাইমারির কেসটা যখন নতুন 2025-এর গেজেটটা বেরিয়েছিল, সেখানে 9, 10, 11, 12 এবং আপার প্রাইমারির ব্যাপারটাও ওখানে মেনশন ছিল, কিন্তু নন টিচিংয়ের ক্ষেত্রে গ্রুপ সি গ্রুপ ডি মেনশন থাকলেও কিন্তু লাইব্রেরিয়ানের ব্যাপারটা মেনশন ছিল না। তাহলে এর থেকে ধরে নেওয়া যেতে পারে যে লাইব্রেরিয়ানের বিজ্ঞপ্তি বেরোতে দেরি হলেও হতে পারে। তো এই জিনিসগুলো সরকার ইচ্ছাকৃতভাবে ঝুলিয়ে রাখছে। এদের এগুলোর প্রতিবাদ করা দরকার আছে আর কি। এই ছিল আজকের গল্প। এই জিনিসগুলো যে বললাম সেটা একদম বাস্তব কথা। এই জিনিসগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো কন্টেন্ট নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।